হঠাৎ করেই দুমদাম যে কোনো জায়গা থেকে আওয়াজ হতে শুরু করতো। তুই বিশ্বাস করবি না ভাই, তুই 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 জানিস না আমি যা দেখেছি না, তুই বিশ্বাস করতে পারবি না। আমি সম্পূর্ণ দেখতে পেলাম ওই অন্ধকারের মধ্যে, ওই 6 নম্বর রুমের ঠিক ঠিক বাইরেটায় দুটো লাল, দুটো লাল চোখের মতন যে একটা জোর ছিল। একবার করে দুটো চোখ বোঝাচ্ছে কেউ, আবার চোখ খুলছে। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। গত কিছু এপিসোড ধরে তোমরা অনেকেই আমাকে বলছো, অনেকে কমেন্ট করে জানাচ্ছ আমাকে, দাদা মর্গ নিয়ে কোনো ঘটনা নিয়ে আসো। আজকের অনেক চেষ্টার পর, অনেক দিন অপেক্ষার পর তোমাদের জন্য এনেছি একটি মর্গের সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটা শুনে অবশ্যই কিন্তু তোমরা দারুণ এনজয় করতে চলেছো এবং অবশ্যই ভয় পেতে চলেছো। তাই সময় নষ্ট করছি না, এবং ঘটনার শেষে কিন্তু বলা থাকবে আমাদেরকে তোমরা কিভাবে ঘটনা পাঠাতে পারবে। ঘটনা পাঠে আমি রাজ, শুরু করছি আজকের 140 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছে দীপক বিশ্বাস। নমস্কার রাজ, আমি দীপক বিশ্বাস। নমস্কার রাজ, আমি দীপক বিশ্বাস। আমি পশ্চিমবঙ্গের একটা নামী হসপিটালে রিসেপশনের কাজ করে থাকি। আমার এই হসপিটালে কাজ করার মধ্যে দিয়েই একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় আমার বন্ধু। তবে ঘটনাটা তোমাদেরকে বলা যাক। 2023-এর শেষের দিক আমার সঙ্গে বন্ধুত্ব হয় আমাদেরই হসপিটালের একজন পুরাতন সিকিউরিটি গার্ডের সাথে। নামটা না হয় নাই বললাম। বন্ধুত্বটা ধীরে ধীরে আরো গাঢ় হয়। কিছুদিন পর জানতে পারি আমার সিকিউরিটি গার্ড বন্ধুর ডিউটি স্পট চেঞ্জ হয়ে ওকে ডিউটি দেওয়া হয়েছে আমাদের হসপিটালের মর্গে। ওর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পর জানতে পারলাম একে তোর ডিউটি পড়ছে মর্গে, উল্টে আবার নাইট ডিউটি। কথা শুনে মনেই হয়েছিল যে ও ভূত জিনিসটায় প্রচন্ড পরিমাণে ভয় পায়, তারপর আবার মর্গ। যাই হোক, অনিচ্ছা থাকার পরও কাজের জন্য ও রাতে মর্গে থাকতে বাধ্য হয়। 3-4 দিন বেশ ভালোভাবেই যায়। আমি যখন অফিস জয়েন করতাম তখন ওর ছুটি হতো। দুজনে মিলে চা খেতে খেতে বেশ গল্প করে ও চলে যেত ওর বাড়িতে, আমি ডিউটি জয়েন করতাম। গল্প করার সময় প্রথম কয়েকদিন পর একটু অন্যরকম ঘটনা শুনতে পেলাম ওর মুখে। ও প্রায় সময় বলতো, জানিস তো ভাই, ভুল করলাম নাইট ডিউটিটা নিয়ে, না করে দিলেই ভালো হতো, ভালো লাগছে না, জায়গাটা ভালো না। আমি কারণ জিজ্ঞাসা করলে বলতো, না রে, অন্য জায়গায় যখন ডিউটি করতাম তখন নিশ্চিন্তে কোনো না কোনোভাবে ভয় ছাড়া কাজ করতে পারতাম, আর এইখানে কয়দিনই বা হয়েছে কাজ করছি, শান্তি পাচ্ছি না। কেমন যেন সব সময় একটা ভয়, সব সময় কিছু না কিছু একটা পিছু করে বেড়াচ্ছে আমার। মানে কিছু না কিছু খুটখাট আওয়াজ, কিছু না কিছু পায়ের আওয়াজ সব সময় হতে থাকে। কোথা থেকে আসছে বা কেন, কে করছে, এর কোনো উত্তর পাই না। বারবার যাই, বারবার চেক করি, কাউকে পাই না। ভাবছি ছেড়ে দেবো। এই শুনে আমি ওকে সান্ত্বনা দিতাম যে আমি দেখছি, কারোর সঙ্গে কথা বলে যদি কিছু করা যায়, একটু অপেক্ষা কর। এই কথাবার্তা ঠিক 2 দিন পরেই হঠাৎ করেই সকালবেলা আমার কাছে প্রায় ছুটে ছুটে আসে আমার ওই বন্ধুটা। এসে বলে, ভাই কাল রাতে
উম, ভীষণ ভীষণ খারাপ একটা ঘটনা ঘটেছে। তুই বিশ্বাস করবি কিনা জানি না। তুই তুই শুনবি, শুনবি তুই। অত আগা পাস্তলা না ভেবে আমি সরাসরি বলে দিই। বল না কি হয়েছে। চায়ের দোকানে বসে এক কাপ চা খেতে খেতে দুজনের কথাবার্তা শুরু হলো। ও বলতে শুরু করলো, আরে শিফট শুরু হয়েছে বেশ কয়েক ঘন্টা হবে। তখন বেশ রাত হয়েছে। দেখলাম তেমন কোনো কাজ বাজ নেই। কানে হেডফোন দিয়ে চোখটা বুঝে একটু গান শুনছিলাম। আর কালকের না কেমন যেন মাথাটাও ভীষণ ধরেছিল। কিছুক্ষণ এমন চোখ বন্ধ করে থাকার পর হঠাৎই কেউ যেন পায়ের মধ্যে প্রচন্ড জোরে ধাক্কা দিয়ে আমায় চলে যায়, জানিস তো। ঠিক সেই মুহূর্তেই আমি চোখ খুললাম, কিন্তু না, আশেপাশে তো ছেড়ে দিলাম ভাই, বাইরে একটা কুকুর অব্দি ছিল না। কিন্তু তুই বিশ্বাস কর, আমি প্রচন্ড জোরে ধাক্কাটা আমি পুরো বুঝতে পেরেছিলাম। দেখ, একটা মানুষ আমাকে ঠেলা মেরে বাইরের দিকে যদি চলেও যায় তার তো যেতে সময় লাগবে, তাই না? যতক্ষণ আমি চোখ খুলবো তাকে দেখতে পাবো না? অবশ্যই দেখতে পেতাম, কিন্তু না, কেউ ছিল না। অমন ঘটলো। তারপর কেন জানি না, কি মনে হতে কানে হেডফোন দিয়ে এদিক ওদিক পায়চারি করছিলাম। মর্গের বাইরে রিসেপশনটার কাছে হাঁটাচলা করছিলাম। হঠাৎ করে দেখলাম দুম করে ওই ওই মর্গের শেষে যে 6 নম্বর রুমটা, ওর দুম করে একটা আওয়াজ হলো। ও, মনে হলো যেন দরজায় কেউ প্রচণ্ড জোরে লাথি মেরেছে। আর ঠিক তারপরেই সম্পূর্ণ মর্গ অন্ধকার, সম্পূর্ণ জায়গাটা অন্ধকার। আমি 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 ভয়ের চোটে ওই সামনের গেটে আশুতোষকে কল করলাম। ওকে জিজ্ঞাসা করলে জানতে পারি হসপিটালের কোথাও কারেন্ট যায়নি, কোনো রকম লাইটও অফ হয়ে যায়নি। ওকে এখানকার কথা বলতে ও আমাকে বলে যে হয়তো কোনোভাবে হয়তো শর্ট সার্কিটের জন্য অফ হয়ে গেছে সমস্ত লাইন। আমি ওকে এটাও বলে দিই যে হাসপাতালে যে যে লাইট টাইট ছাড়ায় তাদেরকে যদি দেখতে পাস একবার পাঠিয়ে দিস ভাই। এই বলে বাইরে দাঁড়িয়ে সবে এদিক ওদিক করছিলাম, মাঝে মাঝে একটু উঁকি মেরে দেখছিলাম ভেতরটা যে লাইট ফাইট এসছে কিনা। তুই বিশ্বাস করবি না ভাই, তুই 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 জানিস না আমি যা দেখেছি না, তুই বিশ্বাস করতে পারবি না। আমি সম্পূর্ণ দেখতে পেলাম ওই অন্ধকারের মধ্যে ওই 6 নম্বর রুমের ঠিক ঠিক বাইরেটায় দুটো লাল দুটো লাল চোখের মতন কিছু একটা ঝোল ছিল। ভাই তুই বিশ্বাস কর ভাই, ওটা চোখই ছিল। তুই ওটা চোখই ছিল। একবার করে দুটো চোখ বোঝাচ্ছে কেউ, আবার চোখ খুলছে। পুরো যেন আমার দিকে তাকিয়ে আছে ভাই। থাকতে পারিনি আমি সারাটা রাত আমি বাইরে কাটিয়েছি, থাকতে পারিনি ভাই। কথাটা শোনার পর বিশ্বাস করব কি বিশ্বাস করব না একটু হলেও ভাবতে হয়েছিল। তবুও ওর অত বিশ্বাস সহকারে কথাগুলো বলায় আমি শেষে বিশ্বাস করতে বাধ্য হই। ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওকে বলি, ভাবিস না বেশি, দেখছি দাঁড়া, কথাবার্তা বলে যদি তোর অন্য কোথাও ত্রুটি ফেলা যায়। কিছুক্ষণ পর আমার একটা জিনিস মাথায় আসে যে আচ্ছা, ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, তবে আগে এখানে যে কাজ করেছে, অর্থাৎ আগে যে মর্গে কাজ করেছে তার সঙ্গেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? ওকে জিজ্ঞাসা করতে, এই শিফটে আগে কে ছিল ওকে জিজ্ঞাসা করতেও বলল যে অর্থোপেডিক ডক্টরের অফিসের বাইরে রিসেপশনে যে আছে বিপ্লব, সে নাকি আগে এখানে কাজ করতো। এই শুনে ওই দিন টিফিন টাইমে বিপ্লবের সঙ্গে দেখা করতে যাই আমি। ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে প্রথমেও তেমন কিছু বলতে চায় না, তবে পরে আমার ওই বন্ধুটার কথা ওকে জানাতেও ধীরে ধীরে সমস্ত ঘটনা আমাকে খুলে বলতে শুরু করে। ও ঠিক আমাকে যেইভাবে বলেছিল সেইভাবেই আমি বলার চেষ্টা করলাম। ও বলেছিল গত 6 মাস ধরে ওই মর্গে কাজ করছে। ও বারবার ওই একটা কথাই বলছিল যে ওই জায়গাটা নাকি ভালো না। ও বলছিল ও বলছিল যখন রাতের বেলা করে শিফটিং থাকতো
অনেকবার নাকি ওর মনে হয়েছে যে কেউ নাকি ওর পেছনে দাঁড়িয়ে আছে। একবার তো এমনও হয়েছে ও হয়তো ডিউটির মধ্যে কোনোভাবে ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করেই পেছন থেকে কেউ একটা প্রচণ্ড জোরে এসে ওকে ধাক্কা মেরেছে। হঠাৎ করেই দুমদাম যে কোনো জায়গা থেকে আওয়াজ হতে শুরু করতো, বিশেষ করে ওই মর্গের শেষের 6 নম্বর রুম থেকে। অনেক কষ্টে নাকি ও 6 মাস চালিয়েছে, কিন্তু ও বারবার আমাকে একই কথা বলল, জায়গাটা ভালো না, তোমার বন্ধুকে যত তাড়াতাড়ি সম্ভব শিফট চেঞ্জ করতে বলো। এই ঘটনার পর প্রায় 4 মাস পর অনেক কথাবার্তা চালিয়ে ওর শিফট আমি চেঞ্জ করাই। তবে মাঝে মাঝে এখনো লোকের মুখে শুনি যে ওই মর্গে এমন অনেক জিনিস ঘটে যা হয়তো ভৌতিকের থেকে কম কিছু নয়। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর একটা বড় প্রজেক্টে হাত দিতে চলেছি আমি, তোমাদেরকে জানাইনি আগে। যার কারণে একটু বিজি আছি। আর বিজি মানে কি, ওই লেখালেখির কাজ বাজ চলছে এখনো অবধি। তোমাদেরকে 2000 সাবস্ক্রাইবার করে দাও, তোমাদেরকে জানাবো আমি কি প্রজেক্টে কাজ চলছে। আর অবশ্যই কিন্তু 2000 সাবস্ক্রাইবার করে দাও, তোমরা অবশ্যই জানতে পারবে কি কাজ করছি, মানে কিসে কাজ করছি, গল্প না ঘটনা। বাট মারাত্মক কিছু আসতে চলেছে, এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এটা এমনই একটি গল্প হবে বা এমনই একটি ঘটনা হবে যা হয়তো আমাদের প্রেতজনী পরিবারের কোনো এপিসোডে, কোনো গল্পে এরকম বড় বা এরকম কোনো প্রজেক্ট আমি আজ অব্দি আনিইনি। তাই বলছি, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। এবং অবশ্যই লাইক করতে ভুলো না এই ভিডিওটা, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অর্থাৎ prejjoni49@gmail.com এ আমাদেরকে তোমরা লিখে তোমাদের ঘটনা পাঠাতে পারো, অথবা আমাদের ফেসবুক আইডিতে তোমরা কিন্তু তোমাদের ঘটনা রেকর্ডিং করেও আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আর অবশ্যই তোমরা কিন্তু জানিও যে প্রত্যেক সপ্তাহে আমি কি একটা করে ভিডিও দেবো না দুটো করে। আমার ইচ্ছা করছে দুটো করে ভিডিও দিতে, প্লিজ তোমরাই বলো। আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের কোনটা ভালো লাগবে। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।